সিলেক্ট হয়ে গেছে না? আমার আর্টবোর্ডটা কিন্তু এখান থেকে কি হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে। এখানে দেখেন আর্টবোর্ডের উইডথ এবং হাইটটা কি আছে, ইঞ্চিতে কেন আছে? গোলাপ খেয়ে গেছি তো আমরা, যেটা সাইজটা ছিল কিন্তু পিক্সেল থেকে আমরা কিসে নিয়ে নিয়েছিলাম, ইঞ্চিতে। এই জন্য ইঞ্চিতে। এবং এখান থেকে যদি আমি সাইজটা চেঞ্জ করি, সাইজটা চেঞ্জ হবে না? তো এখান থেকে আমি 13 ইঞ্চির জায়গায় রাখলাম 15 ইঞ্চি। হয়ে গেছে? হ্যাঁ, লাইন ধরে টেনে বড় করা যাবে, সেক্ষেত্রে কিন্তু আমার নির্দিষ্ট মাপে দেখেন আমি দেখাবো নির্দিষ্ট মাপ সেট করতে এখানে কষ্ট হবে, কারণ আমি যে আর্টবোর্ডটা নেবো না কেন অনেক ভালো করা যাবে এবং অনেকগুলো আমি দেখাচ্ছি। প্রথম ওইটা দেখে নেন, এখান থেকে অনেক ভালো কিন্তু করতে পারবো, কিন্তু এখান থেকে যদি আমরা মাপটা দিয়ে করি সেক্ষেত্রে আমাদের মাপটা ঠিক যাবে, যতটুকু দরকার ঠিক ততটুকু। এখানে দেখেন একটা অপশন আছে লিংকের, একটা লিংকের কি অপশন আছে, আমি যদি লিংকটা অন করে দিই, দেখেন এখানে যদি আমার লিংক করা থাকে তাহলে আমার আর্টবোর্ডটা যে রেশিওতে আমরা বানাইছিলাম, দেখো আমাদের একটা রেশিও ছিল না, আর্টবোর্ড অরিজিনাল একটা রেশিও, ওই রেশিও অনুযায়ী চেঞ্জ হবে। আমি নিজের ইচ্ছা মতো করে কি করতে পারবো না, চেঞ্জ করতে পারবো না, বড় বা ছোট করতে পারবো, কিন্তু একটা রেশিও ছিল না ওখানে, ওই রেশিও অনুযায়ী কিন্তু চেঞ্জ হবে। যদি আমরা লিংক করে রাখি, একটা রেশিও ছিল না আমার আর্টবোর্ডে যখন আমরা তৈরি করছিলাম, ওই রেশিও অনুযায়ী বড় কিন্তু বড় বা ছোট হবে। এখান থেকে কিন্তু আমাদের লিংকটা কি করা আছে, ব্রেক করা আছে, লিংকটা ব্রেক করা আছে না? এখান থেকে কিন্তু আমাদের আর্টবোর্ডের সাইজটা আমরা কি করতে পারবো, বড় অথবা ছোট করতে পারবো। দেখেন এখানে আমরা যখন আর্টবোর্ডের বাইরে মাউসটা নিয়ে আসছি, এখানে কি আরেকটা আর্টবোর্ড তৈরি হয়ে গেছে, এখানে যদি আমরা আবার কিছু তৈরি করে আরেকটা আর্টবোর্ড তৈরি হয়ে গেছে। ইচ্ছা মতন করে আমরা কি যতগুলো ইচ্ছা ততগুলো আর্টবোর্ড এখান থেকে কি করতে পারবো, তৈরি করতে পারবো। আমার এই ওয়ার্ক স্পেসের ভিতরে এখন আর্টবোর্ড কতগুলো আছে, 4টা আছে। এখন আমরা যে কোনো আর্টবোর্ড সিলেক্ট করে আর্টবোর্ডটা আবার কি করতে পারবো, রিমুভ কিন্তু করতে পারবো। যে কোনো আর্টবোর্ড ইচ্ছা মতন তৈরি করতে পারবো, ব্যাক স্পেস থেকে কি করতে পারবো সেটা আবার রিমুভ করতে পারবো। এখন আমার দেখা হলো এই আর্টবোর্ডটাই দরকার, এই আর্টবোর্ডের সাইজে বাকি আর্টবোর্ডগুলো হবে কোন আর্টবোর্ডের সাইজে, এই যে আর্টবোর্ডটা আছে প্রত্যেকটা আর্টবোর্ডে হবে একই রকম সাইজে। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, অল প্রেস করে শিফট প্রেস করে আমি কি টেনে বাইরে করে দিতে, দেখেন তাহলে প্রত্যেকটা আর্টবোর্ড কি হয়েছে একই রকমের সাইজে, যে ওই আর্টবোর্ড যা ছিল পরবর্তী আর্টবোর্ডগুলো কি হয়ে গেছে সমানভাবে কপি হচ্ছে। আমরা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে উপরে যাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে নিচে চলে আসছে, কারণ আমাদের কাজের ক্ষেত্রে বা কাজের দরকার ক্ষেত্রে যেগুলো জানা দরকার এগুলো আগে জানতে হবে আর পরেরগুলো পরে জানতে হবে। দেখেন এখান থেকে যদি আমরা কাস্টম আর্টবোর্ড আছে, এখান থেকে কিন্তু আমরা এখান থেকে কিন্তু আমরা আমাদের ইচ্ছা মতন আর্টবোর্ড কাস্টম আর্টবোর্ড এখান থেকে কিন্তু আমরা নিয়ে নিতে পারি। দেখেন এখান থেকে যদি আমি কত নিছি, লেটার সাইজ এখানে দেখেন তো ওই যে কি পোর্ট্রেট হইছে না হচ্ছে হরিজন্টাল হইছে, হরিজন্টাল পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ তাই না, এটা কি ল্যান্ডস্কেপ, এখান থেকে যদি আমি পোর্ট্রেট সাথে সেটা দিয়ে দিয়েছি পোর্ট্রেট মোডে চলে গেছে। এখান থেকে কিন্তু আমার অনেকগুলো অ্যাক্সেস আছে, এখান থেকে আমরা কি করতে পারি, আর্টবোর্ড যোগ করতে পারি। এখানে যখন ক্লাস করছি তখন কোন আর্টবোর্ডটা করতে করা হচ্ছে, যেটা আমার এখানে নিয়ে আসে বা যেটা এখানে সিলেক্ট করা আছে ওইটা কিন্তু বারবার দিতেই আছে, এবং যেগুলো আর্টবোর্ড ধরে আমরা যদি এখানে ক্লিক করি সেটা কি হবে, ডিলিট করার ক্ষেত্রে কতগুলো হয়ে যাবে, ওইটা ওখানে ক্লিক করলে শুধুমাত্র আর্টবোর্ডটা সিলেক্ট করে আর্টবোর্ড টুল থেকে কি করব, ব্যাক স্পেস সিলেক্ট করে কি করব, শুধুমাত্র কি করব, এখান থেকে আর্টবোর্ডের একটা নাম আছে, আর্টবোর্ড কি আর্টবোর্ডের নামটা আমরা ইচ্ছা করলে আমাদের বোঝার সুবিধার্থে আর্টবোর্ডের নামটা আমরা কি করে দিতে পারবো, চেঞ্জ করে দিতে পারবো। আমাদের বোঝার স্বার্থে যদি আমাদের ভালো লাগে কিন্তু আমরা কখনোই চেঞ্জ করি না, কারণ এখানে লেখা থাকে এইভাবে যে আর্টবোর্ডের নামটা 1 2 3 4 5 ওই লেখা থাকে। যদি আমরা ইচ্ছা করি এখান থেকে আর্টবোর্ডগুলো আমরা কি করতে পারবো, কেটে দিতে পারবো। এই মোটামুটি এতটুকু আর্টবোর্ড আর পরবর্তীতে ব্যাপার মোটামুটি এতটুকু দেখে চলছে। এখন
আউটপুট থেকে আমার সিলেকশন গুলো চলে আসছে। এখন আমার আউটপুট কতগুলো আছে? চিন্তা করুন না। এখন আমি যদি কোনো কিছু নিয়ে কাজ করি, কোনো অবজেক্ট নিয়ে কাজ করি, কোনো অবজেক্ট নিয়ে কাজ করে ওই অবজেক্টটা কোন আউটপুট ওইটি কাকে আউটপুট হিসেবে মনে করবো বা কাকে কেন্দ্র করে কাজ করবো, তাই না? আমি তো যেকোনো কাজ করবো, এখানে আউটপুট হচ্ছে তিনটা। এখন কোনো একটা অবজেক্ট নিলে ওই অবজেক্টটা তাকে তার নিজস্ব আউটপুট মনে করবে, তাই না? দেখেন যখন আমরা আউটপুটে ক্লিক করতেছি তার এখানে একটা ব্ল্যাক একটা দাগ চলে আসছে। এখন সমস্ত কিছু কাজ হবে কোন আউটপুটকে কেন্দ্র করে, এই আউটপুটটাকে কেন্দ্র করে। এখন যদি এখানে ক্লিক করে কাজ করি, এখন কিন্তু এই আউটপুটকে কেন্দ্র করে কাজ হবে। এখন যদি এখানে ক্লিক করি তখন কিন্তু এই আউটপুটকে কেন্দ্র করে কাজ হবে। এই আউটপুটের বেসিক ছিল এতটুকু। এরপরে অ্যাডভান্স লেভেল বা পরবর্তী লেভেলটা পরবর্তীতে দেখাবো। এখন বেসিকের এখানে কারোর মনে কোনো অসুবিধা হওয়ার কথা না। আউটপুট তুলে আছে না, লাইভে যাওয়া নেই। আমাদের লাগে কিন্তু তেমন কিছু একটা লাগে না। আমাদের লাগে কেমন জানেন, যে কোনো একটা আউটপুট নেওয়ার পরে সর্বোচ্চ লাগে ওই আউটপুটটা অল চেপে শিফট চেপে একটা কপি নিয়ে নিই। তেমন অনেক ক্ষেত্রে দুইটা নিতে যে আমাদের দুইটা নিতে মনে থাকে না, সেই ক্ষেত্রে আমরা একটা নিয়ে নিই, বা তিনটা নিলে আরেকটা নিয়ে নিই। কাজটা কিন্তু মূলত এই কেমনই হয়। আর এখান থেকে যদি আমি ভুল কোনো সাইজ নিয়ে নিই, এখান থেকে এসে আমরা সাইজটা পরবর্তীতে কি করে দিই, পরিবর্তন করি। আর আমরা আমাদের এককটা পরিবর্তন করার জন্য কই যাই, রুলারের উপরে রাইট ক্লিক করে এখান থেকে কিন্তু আমাদের এককটা আমাদের হিসাব মতন আমরা পরিবর্তন করে নিজের মতো করে নিতে পারি। আচ্ছা কইছিলাম আমরা, এখানে আবার ফিরে আসি। লাইন টুল, লাইন টুল ছিলাম না? লাইন টুলের ক্ষেত্রে দেখেন লাইন টুল কিন্তু অনেক কাজের একটা টুল। যখন আমরা আর্টবোর্ডের উপর কোনো কাজ করি, আপনি সেভ করা থাকে না, আর্টবোর্ডটা এভাবে সেভ হচ্ছে আলাদাভাবে হচ্ছে, আলাদা হচ্ছে পেজ। তো এই ক্ষেত্রে আমি তো তিনটা চারটা থাকবে, তাহলে ওই ক্ষেত্রে সেভ করলে কি শুধু ওই ক্ষেত্রে না, আমরা ওই ক্ষেত্রে সেভ করার জন্য আলাদা আলাদা আপলোড দিই। এক নম্বর আপলোড সেভ করলে আপলোডে ক্লিক করে এক নম্বর আপলোড লিখে দেবো। দুই নম্বর আপলোড সেভ করলে ওই ক্ষেত্রে ক্লিক করে আপলোডে ক্লিক করে দুই নম্বর আপলোড আমরা লিখে দেবো। ওইভাবে করে আমরা আলাদা আলাদা লিখে দেবো। মানে যখন আমরা বিজনেস সেভ করবো না, আমরা বিজনেস সেভ করলে ওটা কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। বাই বাই। আচ্ছা ঠিক আছে।